আজ আমি তোমাদের শেখাবো কিভাবে এই ধরনের গুণগুলো মানে এই যে 50-এর সাথে 60-এর গুণ, এই যে গুণগুলো একবারই মুখে মুখে কিভাবে করে ফেলবে। 1 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। দেখো এখানে 50 আছে আর এখানে নিচে আছে 60, তাই তো? 50-এর সাথে 60-এর গুণ, তাই দেখো দুটো শূন্য আছে, তাহলে আগে আমরা দুটো যটা শূন্য থাকবে তটা শূন্য আগে বসিয়ে নেব। এককের ঘরে বসিয়ে নিলাম, দশকের ঘরে বসিয়ে নিলাম, দুটো শূন্য বসিয়ে নিলাম যেহেতু দুটো শূন্য ছিল। যটা বললাম কি, যটা শূন্য থাকবে তটা শূন্য আগে বসিয়ে নেব। তারপরে কি, এই 6-এর সাথেই 5-এর গুণ করব। তাহলে 5 × 6 কি হয়? 30। 6-এর নামটা যদি 5 ঘর অবধি গুনি তাহলে কি হয়? 5 × 6 = 30। 6 × 5 তাহলে কি হয়? 30। তাই 30টা বসালাম। ঠিক আছে, হয়ে গেল। সিম্পল অঙ্ক, একদম সহজ। কি বললাম যে যটা শূন্য থাকবে আগে তটা শূন্য বসিয়ে নেব। দেখো এখানে দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য আমরা বসিয়ে নিলাম, তাই তো? এবার কি আছে? 8-এর নামটা 6 ঘর অবধি গুনবো। 8-এর নামটা 6 ঘর উদ্বোধনী, 6 × 8 কত হয়? 48। তাহলে 48 বসিয়ে নেব। ঠিক আছে, দেখো এখানে কটা শূন্য আছে? এখানে একটা শূন্য আছে। এখানে আগে কটা হচ্ছিল? দুটো করে শূন্য ছিল বলে দুটো শূন্য বসাচ্ছিলাম, কিন্তু এখানে কটা শূন্য আছে? একটা, তাই একটা শূন্য আগে বসিয়ে নেব। দেখো 3-এর নামটা একবার 3 ঘর অবধি গুনবো, মানে 3-এর সাথে একবার এটার গুণ করবো, আবার 3-এর সাথে একবার এটার গুণ করবো, 6-এর গুণ করবো। তাহলে 3-এর সাথে একবার 3-এর গুণ করলে কি হয়? 3 × 3 = 9 হয়। আবার 3-এর সাথে 6-এর গুণ করলে কি হয়? 3 × 6 = 18 হয়। তাই 18 বসিয়ে নিলাম। এবার দেখো এখানে দেখো কটা শূন্য আছে? একটা, তাহলে একটা শূন্য বসিয়ে নিলাম। সেম 5-এর সঙ্গে একবার 6-এর গুণ করবো, 5-এর সঙ্গে একবার 7-এর গুণ করবো। দেখো 5 × 6 কত হয়? 30। 30-এর কি বসাবো? শূন্য বসাবো। হাতে তাহলে কি থাকবে? 3 থাকবে। হ্যাঁ, আমরা কি জানি? 5 × 6 = 30। 30-এর শূন্য বসালাম, হাতে কত আছে? 3 আছে, তাই 3টা আমরা শতকের ঘরে লিখতে হবে। 3টা হাতে যে 3টা সেটা শতকের ঘরে লিখবো। তাহলে 5 × 7 কত হলো? 5 × 7 = 35। 5 × 7 = 35। 35-এর পর থেকে এবার 3 ঘর গুনবো, কারণ হাতে 3 আছে। 35-এর পর 36, 37, 38। কত হলো তাহলে এখানে? 38 হলো। তাহলে যেটা হাতে থাকবে সেটা আমরা ঠিক তার আগের ঘরটা লিখবো। এটা তো দশকের ঘর হচ্ছিল। 5 × 6 = 30 হলো। 30-এর শূন্য বসালাম, হাতে 3। 3টা ঠিক শতকের ঘরে করব, কারণ আমরা তো শতকের ঘরের সাথে পরে যোগ করব, তাই যেটা হাতে রাখবো সেটা ঠিক তার পরের মাথার ওপরে লিখবো। ঠিক আছে, পরের ঘরের মাথার ওপরে লিখবো। দেখো দশকের ঘরে হচ্ছিল তাই শতকের মাথার ঘরে লিখলাম। যদি শতকের ঘরে হতো তাহলে দশকের মাথার ওপরে লিখতাম, মানে এটা হাতে আছে। ঠিক আছে, 5 × 6 = 30-এর শূন্য হলো, হাতে 3 ছিল। সেই 3টা আমরা হাতে না এই সাইডেও লিখতে পারো আর মাথায় লিখতে পারো। মাথায় লিখলে কি হয়? তোমাদের সুবিধা হবে। তাহলে 5 × 6 = 30-এর শূন্য, হাতে 3, 5 × 7 = 35 আর 3 ঘর গুনবো। 5 × 7 = 35, এবার 3-এর যোগ করবো, কত হলো? 38। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো দেখো। এবার আগে কি দেখছিলাম? নিচে শূন্য ছিল, তাই তো? নিচে শূন্য ছিল, ওপরে সংখ্যা ছিল, নিচে শূন্য ছিল। এখানে দেখো ওপরে শূন্য আছে, তা বলে কি আমরা কি করব? সেম প্রসেসে হবে। সেম প্রসেস। দেখো ওপরে শূন্য আছে বলে নিচে একটা শূন্য বসিয়ে দিলাম। যেখানেই শূন্য থাকুক না কেন, এখানে শূন্য থাকুক, নিচে শূন্য থাকুক বা ওপরে শূন্য থাকুক, যেখানেই শূন্য পাবো আমরা এই গুণের অঙ্কে, যেখানেই শূন্য পাবো, যটা শূন্য পাবো তটা শূন্যই আগে বসিয়ে নেবো। এখানে একটা শূন্য পেয়েছি তো যদি দুটো শূন্য থাকতো আর দুটো শূন্য লিখতাম। দেখো একটা শূন্য পেয়েছি তাই একটা শূন্য লিখে দিলাম। এবার 1-এর সাথে একবার 2-এর গুণ করব। দেখো 2 × 1 = কি হয়ে যায়? 2। আবার 1-এর সাথে আবার 1-এ গুণ করব, 1 × 1 = 1 হয়ে যায়। তাই তো? 1-এর সাথে এই তো দেখো এটা নিচে ছিল, এটা উপরে, এটা নিচে ছিল। দেখো 30টা কে শূন্যটা নিচে ছিল বলে নিচে শূন্য বসিয়ে দিলাম। একবার 3-এর সাথে 3 গুণ করলাম, আবার 3-এর সাথে 6 গুণ করলাম। সেরকমই সেম, এটা শুধু ওপরে আছে, এই সংখ্যাটা শুধু ওপরে আছে। শূন্য আছে বলে শূন্য লিখে দিলাম। 1-এর সাথে একবার 2-এর গুণ করব, 1-এর সাথে একবার 1-এর গুণ করব, ব্যাস তাহলে হয়ে গেল। দেখো এখানেও সেম। দেখো কটা শূন্য আছে? আগে একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। 2-এর সাথে একবার 2-এর গুণ করি, তাহলে 2 × 2 = 4 হয়, তাই তো? আবার 2-এর সাথে আবার 5-এর গুণ করবো, তাহলে 5 × 2 = কত হলো? 10। ব্যাস সেম। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে, তাহলে সহজেই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবে। এই দেখো এখানে কি বলেছে? দেখো যে এই ঘরটা ফাঁকা দিয়েছে, এখানে 40 আছে, এখানে আছে 1200, তাই তো? দেখো কি দেখতে হবে? প্রথমে এখানে একটা শূন্য আছে, তাই এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আছে বলে এখানে একটা শূন্য বসে গেছে। ঠিক আছে, তাহলে আর কটা শূন্য পড়ে আছে? একটা শূন্য পড়ে আছে। তাহলে আর কটা শূন্য পড়ে আছে? একটা শূন্য পড়ে আছে, তাই শূন্যটা আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আর কি পড়ে আছে? 4 পড়ে আছে, এখানে 12 পড়ে আছে। 4-এর নাম তাই 12 কোথায় হয়? 4-এর নাম তাই 12, 4 3-এ 12 হয়, তাই 3টা এখানে বসিয়ে দিলাম। 3 × 4 = 12 হয় তো, তাই 3টা বসিয়ে দিলাম। বুঝতে পারলে কি করলাম? তাহলে আবার বলি, দেখো এখানে শূন্য আছে, এখানেও দেখতে হবে শূন্য আছে, এখানেও শূন্য আছে। এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে গেল, এই শূন্যটা তো এখানে বসে গেছে। তাহলে আর কটা শূন্য পড়ে আছে? আর একটা শূন্য পড়ে আছে, তাই শূন্যটা আমরা এখানে লিখে দিলাম। আর কি পড়ে আছে? 9 পড়ে আছে,
তার 3-এর নামতায় 9 কোথায় হয়? 3 তিরিককে 9 হয়। দেখো 3 বসালাম। তাহলে দেখো দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসে গেল, 3 তিরিককে 9 হয়ে গেল। সেম দেখো এখানে কটা শূন্য আছে? একটা শূন্য আছে, তাই এখানেও একটা শূন্য আছে, হয়ে গেল। আর কটা শূন্য পড়ে আছে? একটা, তাই একটা শূন্য আগে বসিয়ে দিলাম। আর কি পড়ে আছে? 14। তাহলে 7-এর নামতায় 14 কোথায় হয়? 7 দুগুণে 14। সেম দেখো, সেম এখানে দেখো এখানে কটা শূন্য আছে? একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। আর কটা শূন্য পড়ে আছে? এই শূন্যটা এখানে বসে গেছে, তাই আর কটা শূন্য পড়ে আছে? একটা শূন্য পড়ে আছে, তাই এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম। 3-এর নামতায় 27 কোথায় হয়? 3 9 27। 3-এর নামতায় 9-তে 27 হয়, তাই 9 বসিয়ে দিলাম। দেখো শূন্য শূন্য দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য বসেছে। দেখো 3 9 27, দেখতে পাচ্ছ? এরকমভাবে অঙ্কগুলো করবে। দেখো দেখবে খুব সহজে তোমরা তাড়াতাড়ি শিখে যাবে অঙ্কগুলো।